আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকে আমরা একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হচ্ছি আপনাদের মাঝে। আজকে রিভিউটি হচ্ছে অ্যালারটল সিরাপ। আজকের রিভিউতে জানতে পারবেন অ্যালারটল কী কী কাজে লাগে, কে কে খেতে পারবে, এর ডোজ কত, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী, দাম কী এবং কোন কোম্পানি তৈরি করেছে ইত্যাদি সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রিয় ভিউয়ার্স, সমস্তটা সময় জুড়ে সাথে থাকবেন এই প্রত্যাশা রাখছি। প্রিয় ভিউয়ার্স, অ্যালারটল এর জেনিক হচ্ছে সিট্রিজিন হাইড্রোক্লোরাইড। ফার্মাকোলজি এটি শক্তিশালী H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যার কোনো গুরুত্বপূর্ণ অ্যান্টিকোলিনার্জিক এবং অ্যান্টিসেরোটোনিক প্রতিক্রিয়া নেই। নির্দেশনা: সিজনাল রাইনাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস, আগাছা, ঘাস ও ফুলের পরাগরেণু সৃষ্ট অ্যালার্জির উপসর্গসমূহ দূর করে। হাঁচি, নাক থেকে পানি পড়া, নাক ও চোখের চুলকানি, চোখে পানি আসা, চোখ লাল হয়ে যাওয়া উপশমে অ্যালারটল নির্দেশিত। পেরিটোনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস, ধুলাবালি, পশুর লোম এবং ছত্রাক দ্বারা সৃষ্ট অ্যালার্জির উপসমূহ দূর করতে অ্যালারটল নির্দেশিত। এর উপসর্গের মধ্যে রয়েছে হাঁচি, নাক থেকে পানি পড়া, নাকের ও চোখের চুলকানি, চোখ থেকে পানি পড়া, ক্রনিক ইডিওপ্যাথিক আর্কেটিয়া। ক্রনিক ইডিওপ্যাথিক আর্কেটিয়ার ফলে ত্বকের উপসর্গগুলো দূর করতে অ্যালারটল নির্দেশিত। এটি হাইভস এবং প্রাদুর্ভাব ব্যাপকতা এবং স্থায়িত্বকাল কমিয়ে দেয় এবং তীব্র চুলকানি ব্যাপকভাবে কমিয়ে দেয়। এটি অ্যালার্জেন এর ফলে সৃষ্ট অ্যাজমাকে দূর করে। সেবনবিধি: 6 বছর বা তার বেশি বয়সের শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অ্যালারটল 1টি ট্যাবলেট প্রতিদিন। অ্যালারটল 10 মিলি সিরাপ প্রতিদিন একবার, 5 মিলি 1 চামচ প্রতিদিন 2 বার, এবং 2 থেকে 6 বছর অ্যালারটল সিরাপ 5 মিলি 1 চা চামচ প্রতিদিন 1 থেকে 2 বার, অথবা হাফ চামচ বা 2.5 মিলি প্রতিদিন 2 বার। 6 মাস হতে 2 বছরের নিচে বাচ্চাদের অ্যালারটল সিরাপ 2.5 মিলি বা হাফ চামচ প্রতিদিন। 12 থেকে 23 মাসের শিশুদের অ্যালারটল সর্বোচ্চ মাত্রা হাফ চামচ 2.5 মিলি করে প্রতিদিন 12 ঘন্টা অন্তর অন্তর দেওয়া যেতে পারে। অ্যালারটল পেডিয়াট্রিক ড্রপস 1 মিলি করে দিনে একবার, 12 থেকে 23 মাসের শিশুদেরকে সর্বোচ্চ একবার করে দিনে 12 ঘন্টা পর পর দিতে হবে। যাদের কিডনি ও লিভারের সমস্যা রয়েছে, যাদের মাঝারি ধরনের বা তীব্র কিডনি সমস্যা রয়েছে, তাদের যকৃতের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে মাত্রা পুনর্নির্ধারণ করা আবশ্যক। যেহেতু প্রতিটা ঔষধই রোগীর সমস্যা, বয়স এবং দৈহিক ওজনের উপর নির্ভর করে ডোজ নির্ধারণ করা হয়ে থাকে, তাই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে। সতর্কতা এবং সাবধানতা: গাড়ি ও ভারী মেশিন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। সিট্রিজিন গ্রহণ করার পর অতিরিক্ত অ্যালকোহল বা অন্যান্য সিএনএস ডিপ্রেসেন্ট ওষুধ গ্রহণ করে বিরত থাকতে হবে, কারণ এর ফলে ভারসাম্য হারিয়ে যেতে পারে ও স্নায়বিক অস্বাভাবিকতা দেখা দিতে পারে। অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: থিওফাইলিন, অ্যাজিথ্রোমাইসিন, সুডোফ্রেন, কিটোকোনাজল ও অ্যারিথ্রোমাইসিনের সঙ্গে উল্লেখযোগ্য কোনো ওষুধ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। পার্শ্ব প্রতিক্রিয়া: সিট্রিজিন গ্রহণের পর প্লাসেবা এবং অন্যান্য নন সেডেটিভ অ্যান্টিহিস্টামিনের মতোই সামান্য পরিমাণ ঘুম ভাব পরিলক্ষিত হতে পারে, তবে কিটোট্রিপেন
ক্লেমাস্টিন, ফেনিরামিন, ক্লোরফেমিন অথবা মেকোইটাজিন এর চেয়ে সিটিরিজিন খুবই কম পরিমাণ তন্দ্রাচ্ছন্ন সম্পন্ন করে। নির্দেশনা: সিটিরিজিন অথবা এর পূর্ববর্তী যৌগ হাইড্রোক্সিজিন এর প্রতি যাদের অতিমাত্রায় সংবেদনশীলতা বা ইডিওসেনক্রেটি রয়েছে তাদের ক্ষেত্রে সিটিরিজিন নির্দেশিত নয়। গর্ভবতী এবং স্তন্যদায়ী মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের